আমাদের প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয়। দুর্নীতিকে ঢাকতে গিয়ে আরেকটা দুর্নীতির পর্দা খুলে দিলেন। আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক, যেটা প্রথম দিন থেকে আমরা বলেছি আপনাদের সাথে আছে। পরীক্ষায় বসতে পারবে না ওই অংশটা, সেই অংশের লিস্টটা কিন্তু রাজ্য সরকার বার করছে না। এটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয়। আসলে এই রাজ্য সরকারের স্থায়ী নিয়োগ করার মতো সাধ্য নেই, ইচ্ছা নেই। এটা তো পরিকল্পিত হয়ে ওরা জানেন যে আমরা এমন একটা বিজ্ঞপ্তি করব, বিজ্ঞপ্তি করলে সুপ্রিম কোর্টের কাছে বলতে পারবো আমরা বিজ্ঞপ্তি করেছি, অত আমাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিও না। এবং এটা আদালতে শেষ পর্যন্ত এটা খারিজ হয়ে যাবে। আসলে এই রাজ্য সরকারের স্থায়ী নিয়োগ করার মতো সাধ্য নেই, ইচ্ছা নেই। যেটা বুঝতে হবে পেছনের দিকটা, এই রাজ্য সরকারের কোষাগার শূন্য। নাচ গান, পুজো আচ্চা, ভাতা টাটা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, যীশু খ্রিস্টের জন্মদিন, ঈদের পালন, এই মন্দির তৈরি করে জনগণের করের টাকা শেষ হয়ে গেছে। এখন পুরোপুরি ভিক্ষার ওপর নির্ভর করছে, মানে ঋণের ওপর, আর মদ বিক্রি বাড়ানোর ওপর। এছাড়া তো কোনো রেভিনিউ নেই, কারণ এখানে কোনো শিল্প নেই, শিল্প হবেও না যতদিন এই মমতা সরকার থাকবে। সুতরাং তাদের স্থায়ী নিয়োগ করার মতো সদিচ্ছা নেই। অতএব একটা প্রথাগত দিক থেকে বার করে দিলাম নিয়ম, তারপর তোমরা লড়াই করো হাইকোর্টে। কেন প্রত্যেক মানুষের তো একটা নীতিবোধ আছে, সবাই তো নীতিহীন হন না। সুতরাং অনৈতিক কাজ করে আদালতে লোকে যাবেই, এটা ওরা জানতেন। লক্ষ্য হচ্ছে চাকরি না দেওয়া কাউকেই। 2016-এ যারা পরীক্ষার্থী ছিলেন তাদেরই মধ্যে আবার নতুন করে মেধাভিত্তিক চূড়ান্ত তালিকা করতে হবে। 2016-র পরীক্ষার্থীদের কেন বাতিল হয়েছে 2016-র সেই সময়কার যা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির উপর। এবং ওরা সুপ্রিম কোর্টে দরখাস্ত করে বললেন যে হুজুর আমাদের একটু সময় দাও, তাই সুপ্রিম কোর্ট ঠিক আছে সময় দিলাম। 31শে মের মধ্যে তোমরা নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করো, 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করো। আর এর মধ্যে যাদের তোমরা মনে করছো সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, যারা দুর্নীতি শিকার, এবং ছাত্রছাত্রীদের কথা ভেবে 31শে ডিসেম্বর পর্যন্ত করতে পারো, তারপরে আর না। এখন এই যে, এবং সুপ্রিম কোর্ট বললেন এই আদেশ যদি অমান্য করে তাহলে কঠোর ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের কঠোর ব্যবস্থা থেকে বাজবার একটা অপপ্রয়াস হিসেবে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, এবং নতুন করে তারা বিধি চালু করেছেন। যদি তারা স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে নিজেদের মেধা পরিচয় দিয়ে আবার নির্বাচিত হতে পারেন, তবে তাদের এটা নতুন চাকরি হবে, বিগত দিনের চাকরি নেই। যারা মনে করেন আমরা মমতার দুর্নীতি শরিক নই, তারা মামলা করেছেন, সুতরাং মামলা হবেই। একটি সাংবিধানিক সরকার যদি সংবিধানসম্মত যে নৈতিকতা, যে ন্যায়বোধ, তাকে অস্বীকার করে কিছু ব্যবস্থা নিতে যান, তাহলে মামলা হবে। এটা যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন নয়, এটা প্রশ্নটা হচ্ছে যে দুর্নীতি। এই দুর্নীতিটাকে আড়াল করার জন্যে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্যের এই ন্যারেটিভটা তৈরি করলেন। সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর তিনি ইন্দোর স্টেডিয়ামে লোকজন জড়ো করে বললেন যে কারো চাকরি যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সাংবিধানিক সরকারের প্রধান তিনি একথা বলতে পারেন। স্বভাবতই প্রত্যেকের মনে হয়েছে যে আমাদের চাকরি থাকবে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতে হবে, যতই তিনি লম্পজম্প করুন। পরীক্ষায় বসতে পারবে না ওই অংশটা, সেই অংশের লিস্টটা কিন্তু রাজ্য সরকার বার করছে না। রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে যাদের থেকে সরাসরি টাকা নিয়ে তারা চাকরি দিয়েছেন তাদের কত রকম সুবিধে পাইয়ে দেওয়া যায়। তাদের দুর্নীতিটাকে আড়াল করবার জন্য তারা মেধাভিত্তিক যারা যোগ্য তাদের জীবনে একটা ভয়ানক অন্ধকার জায়গায় নিয়ে যাচ্ছেন এই রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের থেকে বলা উচিত ছিল যে আমরা এই সংস্থাকে বাদ দিয়ে অন্য একটি সংস্থাকে দিয়ে করাচ্ছি, যাতে যারা পরীক্ষা দেবেন তাদের মনের মধ্যে প্রশ্ন না আসে যে আবার দুর্নীতি হবে না। তো তাদের জন্য তো কোনো বিজ্ঞাপনই করেনি, কেন তাদের তো তিনি ভাওতা দিয়েছেন যে তাদের ভাতা দেবেন।
গোটা ব্যাপারটাই মানে খুব দুর্ভাগ্যজনক, বলতে খারাপ লাগে। যারা দাবি করছেন যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, সেই সমস্ত দাবিদাররা তারা তাদের বুকে আমরা দুর্নীতি করিনি বলে একটা লিস্ট তৈরি করবে। সেই লিস্টটাকেই আমরা ধরে নিতে পারি। যারা সততার সঙ্গে দাবি করতে পারে আমি দুর্নীতি করিনি, তাহলে বাদবাকিরা দুর্নীতি করেছেন, তাদের বাদ দাও, তাহলেই কিন্তু স্বচ্ছতার যাত্রাপথটা শুরু হবে।